অল ডাব্লিউবি অ্যাসপিরেন্ট। তো আজকে যে টপিক নিয়ে তোমাদের সঙ্গে কথা বলবো, যেটা হচ্ছে 30শে নভেম্বর পরীক্ষা হবে কি হবে না। ব্যাপারটা জানলাম যে এটা সত্যি ঘটনা নাকি ওই দিনকে পরীক্ষা হচ্ছে না, যেহেতু পিএসসি ক্লার্কশিপের এক্সামটা আছে বলে। তো তোমাদেরকে এইটুকু বলতে পারি, যেহেতু পুলিশের পরীক্ষা খুব সেন্সিটিভ একটা পরীক্ষা, তোমরা জানোই ভালো করে। তো যেটুকু খবর পেলাম, তোমরা রেডি হয়ে যাও, 30শে নভেম্বর তোমাদের পরীক্ষা হতে চলেছে। যদি খুব ইস্যু খারাপ না থাকে, খুব পরিমাণে ইস্যু খারাপ না থাকে ওই দিনকে, তাহলে তোমাদের ওই পরীক্ষাটা হয়তো 2-1 দিন 1 সপ্তাহ পিছিয়ে যাবে। কিন্তু কনফার্ম আছে 100% 30শে নভেম্বর, যে ওয়েস্ট বেঙ্গল পুলিশের যে টেন্টেটিভ ডেটটা দিয়েছিল তোমাদের জন্য, যে 30শে নভেম্বর পরীক্ষাতে চলেছে, তোমরা ওই ডেটটা মাথায় রেখে দাও। যারা যারা ভাবছো, ডিমোটিভেট হয়ে পড়ছো যে আবার কবে পরীক্ষা হবে, ওই ডেটটা যদি না হয়, পরীক্ষা হওয়ার চান্স কিন্তু 99%। আমি তোমাকে বলে দিয়ে গেলাম, কনফার্ম আছে। পুলিশের পরীক্ষা খুব সেন্সিটিভ, বারবার বলছি, ওই দিনকে পরীক্ষা নেওয়ার চান্স কিন্তু কনফার্ম আছে। তারপরে পুজোটা কাটলে তোমাকে আমি আরও খবর দিয়ে দেবো এই সম্বন্ধে, কারণ পুজোর পরেই 30শে নভেম্বর এক্সাম যদি হতেই হয়, পুজোর পরেই তোমাকে মেসেজ পাঠিয়ে দেবে স্কুলে, প্রত্যেকটা স্কুলে মেসেজ চলে যাবে যে রোল নাম্বারগুলো ছেলেগুলো কোন স্কুলে কোন এই যে ডাব্লিউবি কন্ডাক্ট পরীক্ষাটা কন্ডাক্ট করবে, বিভিন্ন স্কুলে কত কি সিট আছে, ক্যাপাসিটি আছে, সেইভাবে তোমাদের রোল নাম্বার অনুযায়ী সেই স্কুলে এতগুলো ছেলে রিজার্ভ থাকবে, এতগুলো ছেলে এক্সাম পরীক্ষা দেবে ওই স্কুলে। তো সেই মেসেজটাও পাওয়া যাবে। আমি তোমাদের জন্য খুব আপ্রাণ চেষ্টা করবো সেই মেসেজটা জোগাড় করার, কিন্তু ওটা এখন পাওয়া যাবে না। ওটা পাওয়া যাবে তোমার পুজোটা মিটতে দাও, তারপরেই পাওয়া যাবে। পুজোর আগে ওই মেসেজ পাওয়া যাবে না। তো 99% যে তোমাদের যে জিনিসটা আমি জানলাম, যে ওই ডেটটা তোমরা ধরে রাখো, 30শে নভেম্বর তোমাদের ওয়েস্ট বেঙ্গল পুলিশের 2025 পরীক্ষাতে চলেছে। একদম কনফার্ম নিউজ আছে, একদম ঠিক আছে। খুব বাধা বিঘ্নতি না হলে ওই ডেট চেঞ্জ হবে না। আবারও বলছি, যা পরীক্ষা থাকুক, পুলিশের পরীক্ষা খুব সেন্সিটিভ পরীক্ষা। তোমরা জানো ভালো করে যে সামনে বিধানসভার ইলেকশন ভোট আছে। তো ভোটের আগে কিন্তু এক ফাইল জয়েনিং করবেই, হয়তো পুরোটা একসাথে জয়েনিং নাও করতে পারে, কিন্তু 70% বা 50%টা জয়েনিং করে যাবে ভোটের আগে, কারণ তাদেরকে দিয়ে ভোটের ডিউটি করানো হবে। আর বাকিটা জয়েনিং হবে কখন, ঠিক তার থেকে, যেহেতু ট্রেনিং করতে একটা টাইম লাগে, 6-7 মাসের ট্রেনিং একটা ডেট থাকে, কোনো সময় 6 মাস হয়, কোনো সময় 7 মাস হয়, কোনো সময় 8 মাসও হয়। ঠিক যখন একটা লট চলে গেল, আর একটা সেকেন্ড স্লট করা হবে, সেটাতে বাকি ছেলেরা ঢুকে যাবে, দিয়ে আবার ওরা যখন ট্রেনিং ফার্স্ট স্লট যখন ট্রেনিং থেকে ব্যাক করবে, তখন সেকেন্ড স্লটকে ঢোকানো হবে। তো কথা হচ্ছে এটাই, যে তোমরা প্রিপেয়ার থাকো, ওই ডেটে তোমাদের পরীক্ষা হতে চলেছে। একদম কনফার্ম নিউজ, 100%। ওই দিনকে কিন্তু পরীক্ষা চেঞ্জ হচ্ছে না, ওই দিনকে পরীক্ষা হবেই হবে। যদি খুব কারণ ইস্যু কোনো ঘটনা ঘটে, ইনসিডেন্ট না হয়, তো ওই দিনকে 100% তোমাদের পরীক্ষা হতে চলেছে। আমি যেটুকু খবর পেলাম সূত্র মারফত, সব কিছু তো মোবাইলে রেকর্ডিং দেওয়া যায় না, সব কিছু সবাইকে বলা যায় না। যদি আমার কথাটা বিশ্বাস ধরে রেখে চলো, ওই দিনকে তোমাদের পরীক্ষা হতে চলেছে। তোমরা সেই মেসেজটাও তোমাদের আমি দিয়ে দেবো, প্রোভাইড করে দেবো, যে মেসেজটা স্কুলে পাঠানো হয় পরীক্ষার জন্য, সিট সংখ্যা, ক্যাপাসিটি, ওটা তোমাদেরকে আমি পুজোটা পেরিয়ে গেলেই দেবো। এরপর আসো, তাহলে পরীক্ষা নিয়ে চিন্তা নেই, পড়তে থাকো এখন থেকে, ঠিক আছে। টাইম কিন্তু হাতে ভাই তোমার খুব কম সময়। এই টাইমে নিজেকে মোটিভেট রাখা, নিজেকে পড়াশোনা করা, তার সঙ্গে মাঝে মাঝে রানিং করা খুব চাপের। কিন্তু নিজের মধ্যে চাপ নেবে না, ডেলি রুটিন ফলো করো, যেমন বলেছি সেরকমভাবে করতে থাকো। দেখি তোমাকে চাকরি থেকে কি আটকায়। তো এরপর হচ্ছে, এইবার তোমাদের পরীক্ষায় বসে চলেছে প্রায় 9.5 লাখ পরীক্ষার্থী। হ্যাঁ, ঠিকই শুনছো, 9.5 লাখ ক্যান্ডিডেট তোমাদের এইবারে পরীক্ষায় বসতে চলেছে, এইবারে ডাব্লিউবি কনস্টেবলের পরীক্ষায়। মাঠে ডাক পাবে প্রায় 1,20,000 মতো। ডাব্লিউবির মেন জায়গা হচ্ছে ডিলিট করার জন্য ক্যান্ডিডেটদের পিইটি, পিএমটি, প্রচুর ছেলে কেটে যায় ভাই। তুমি দেখতে পাবে ভালো ছেলেরা এখন থেকে শুধু পড়াশোনা করছে, তারা পরীক্ষা গেলেই, সব পরীক্ষাতেই 60%, 70%, 80% নাম্বার তোলে, কিন্তু বিশ্বাস করো বন্ধু, তারা চাকরিটা লাস্ট অবধি পায় না। কেন জানো? কারণ তারা হচ্ছে মাঠে গিয়ে ফেল করে যায়, তারা মাঠে দৌড়াতে পারে না। কি তোমাকে চাকরি পেতে হবে, তা তোমাকে কী করতে হবে?
তোমাকে পড়াশোনার সঙ্গে সঙ্গে ডেলি মাঠও প্র্যাকটিস করতে হবে। উইকলি 1 ডে অফ করে দাও মাঠ, উইকলি 2 ডেজ মাঠ অফ করে দাও, কিন্তু তোমাকে মাঠে 5 দিন, উইকলি 5 ডেজ তোমাকে মাঠে যেতেই হবে। তুমি যদি সবসময় পড়াশোনার দিকে মন দিয়ে দাও তাহলে কিন্তু পরীক্ষার 1 মাসও লাগবে না, পরীক্ষা শেষ হওয়ার 1 মাসও তুমি টাইম পাবে না, তোমাকে এক্সামের পিইটি পিএমটি ডেট দিয়ে দেবে। তখন তুমি মাঠে গিয়ে কী করবে? মাঠে গিয়ে তুমি ফেল করে যাবে। তোমার ভালো করে পরীক্ষাটা দিয়ে লাভ কী হলো? আলটিমেটলি রেজাল্ট ইজ নিট ফল 0। তাই জন্য মাঠটা সঙ্গে সঙ্গে করতে থাকো। আমার চোখে দেখা ভাই, পিইটি পিএমটিতে প্রচুর ছেলে ফেল করে যায়, পিইটি পিএমটিতে প্রচুর ছেলে ফেল করে যায়। কেন ফেল করে যায় সেটার একটা ভিডিও আসবে, তোমাদের ওই ডিটেলসে ভিডিওটা আমি দিয়ে দেবো। যে ভুলগুলো অনেকে করে, আমি তাদের দেখেছি তাদেরকে, ওই ভুলগুলো তোমরা করো না কখনো। প্রচুর ফল ভোগ করতে হবে, নাহলে ভালোভাবে পরীক্ষা দিও, চাকরিটা পাওয়ার মুহূর্তে এসে 12,000 ভ্যাকেন্সি, এত ভ্যাকেন্সি চাকরিটা পাওয়ার মুহূর্তে এসেও তুমি পাবে না, কারণ তুমি প্রপারলি স্ট্র্যাটেজি তোমার যেটা আছে তুমি সেটা ফলো করো নি। ডাব্লিউবির কনস্টেবল, তুমি ডাব্লিউবিতে সিলেকশন নিতে যাচ্ছ, একটা খুব সেন্সিটিভ পুলিশের জায়গা, একটা সেন্সিটিভ এক্সাম, তো সেখানে তোমাকে যেমন পড়াশোনা করতে হবে তেমনি মাঠও প্রতিদিন করতে হবে। রানিং না করলে তুমি আজকে হয়তো তুমি পড়াশোনায় তুমি বেরিয়ে যাবে, পাস করে গেলে এক্সামে, কিন্তু তুমি পিইটি পিএমটি থেকে ফেল করে যাবে। তার জন্য এখন থেকে তোমার রানিং করতে হবে, পার ডে কমসে কম 3 কিলোমিটার রানিং করো। যারা একদম উইক, আর যারা উইক নেই, আমি কি করতাম জানো? মাঠে গিয়ে প্রতিদিন কমসে কম 1600 মিটার আমার মাঠ থাকতো, যেহেতু আমি ছেলে, তো আমি প্রতিদিন কমসে কম 2000 তো মাঠ করেই আসতাম। আর 2000 যে মাঠটা করতাম, একদম চেষ্টা করতাম নিজের গায়ে যত জোর আছে জোর লাগিয়ে দেওয়া, যাতে ওই এক্সামে গিয়ে আমাকে ফেল না করে যায়, পিইটি পিএমটিতে দৌড়ে যেন ফেল না করে যায়। আরও কিছু ভুল আছে, সেই ভুলগুলো নিয়ে একটা টপিকে অন্য ভিডিও আসবো, যে কেন ছেলেটা মাঠে পারে না, কেন ভয় পেয়ে যায়, কেন পিইটিতে গিয়ে ফেল করে যায়, সে বাইরে গিয়ে চোখের জল ফেলে যে কি হয়ে গেল, এত ভালো এক্সাম দিলাম, পিইটিতে গিয়ে ফেল করে গেলাম। তার ভুল কিছু আছে, আমি তোমাকে সেটা বলবো। আমি পুলিশে 2 মাঠ দিয়েছি, ভালো করে জানো তোমরা। আমি মেন্স পরীক্ষা দিয়েছি, তো 2 মাঠে গিয়ে আমি কি করেছি জানো? আমার বন্ধুরা এখন বাড়ির পাশাপাশি এই যার ভিডিওটা দেখছে তারা জানে, সত্যি না মিথ্যে তারাই তোমাকে কমেন্ট করে বলে দেবে। আমি যখনই পুলিশের পরীক্ষা হয় মাঠ দিয়েছি, তো আমি কি করতাম জানো? যে টাইমটা থাকতো 6.5 মিনিট টাইম, তার মধ্যে 1600 মিটার দৌড়াতে হয়, 200 মিটারের ট্র্যাক থাকতো, দুর্গাপুরে আমার মাঠ হতো, 8 পাক করে ছুটতে হতো, আমি 2বারই 9 পাক করে ছুটে এসেছি। ভাবো ওই টাইমের মধ্যে, কিন্তু টাইমের আউট অফ টাইম নয়, কিন্তু আউট অফ টাইমের মধ্যে টাইম হয়ে গেছে আমি রানিং করে যাচ্ছি ওরকম না, আমি ওই টাইমের মধ্যে 1 পাক এক্সট্রা মাঠ দেওয়া থাকতো। এর কারণটাও তোমাদের পরের ভিডিওতে বলবো কেন দেওয়া থাকতো, ঠিক আছে? তার মানে বুঝতে হচ্ছে তো, ওই টাইমের মধ্যে যে অনেক ছেলেরা পাস করতে পারছে না, এসে দাগে পা পড়তে না পড়তে ঘন্টা পড়ে যাচ্ছে, ফেল করে যাচ্ছে, সেখানে আমার সবসময় সবার থেকে 1 পাক বেশি থাকতো। মানে কতটা মাঠে আমি এফোর্ট দিতাম নিজেকে। আমার কাজই ছিল সকাল থেকে পড়বো, বিকেল 4টে হলে আমাকে আর কেউ বাড়িতে দেখতে পাবে না, আমি সোজা গ্রাউন্ডে চলে যাব, তবে না তুমি সিলেকশন পাবে, না তুমি মাঠে ফেল করে যাবে। মাঠে গিয়ে শুধু দৌড়ানো নয়, মাঠে কীভাবে প্রিপারেশন নেবে, খালি পায়ে দৌড়াবে না জুতো পরে দৌড়াবে, কীভাবে দৌড়ালে তুমি পাস করে যাবে, তুমি কী স্ট্র্যাটেজি ফলো করে তুমি পাসটা করবে মাঠে, সব রকম টিপস নিয়ে আসবো। আমি এই লাইনে খুব ভালো মতো জেনে গেছি এই লাইনটা কী জিনিস, ঠিক আছে? তো মাঠ নিয়ে ভাই আমাকে ভয় পাইও না, আর মাঠে আমাকে ভয় দেখিও না, ঠিক আছে? এসএসজিডির মাঠ করে এসেছি, সেকেন্ড হয়েছিলাম। এসএসসি জিডি প্যারামিলিটারি মাঠ করে এসেছিলাম, 60 জন ছেড়েছিল, সেকেন্ড হয়েছি, সেকেন্ড। আরামবাগের একটা ছেলে ছিল, প্রথম হয়েছিল, আমি সেকেন্ড হয়েছিলাম। তো তুমি মাঠ নিয়ে আমাকে ভয় দেখিও না, ঠিক আছে? পারবে না, এখনও অবধি পারবে না। 4 বছর চাকরি হয়ে গেলে এখনও যে দম আছে না, 5 কিলোমিটার 10 কিলোমিটার ছুটে দেবো, ঠিক আছে? 20 মিনিটের মধ্যে ছুটে দেবো। তোমাদের এসএসজি 24 মিনিট টাইম দেয়, আমি 19 মিনিটের মধ্যে তোমার কমপ্লিট করে দেখিয়ে দেবো 5 কিলোমিটার, শুধু আমাকে যদি তুমি 1 মাস প্র্যাকটিস করতে দাও মাঠে। কিন্তু ডিউটির চাপে কী বলো তো, হয় না, আর এখন না অতটা হয় না। তাও তোমাদের মাঠে গিয়ে আমি দেখিয়ে দেবো কীরকমভাবে কী স্টেপ ফলো করতে হয়, কী এক্সারসাইজ করতে হয়। মেন হচ্ছে শুধু ছুটলেই হবে না, ব্যায়াম করতে হবে না, তোমার বাড়িতে এসে পায়ে ব্যথা হয়ে যাবে, পুরো পায়ে ব্যথা হয়ে যাবে, তুমি আর পরের দিন মাঠে যেতে পারবে না। তো কী স্ট্র্যাটেজি ফলো করতে হয়, ঠিক আছে? রীতিমতো ঘাম পড়ছে তোমাদের বলতে। তো যাই হোক, তো এটাই বলা ছিল কি, তোমাদের মাঠের নিয়ে চিন্তা করতে হবে না, মাঠ নিয়ে পুরো ভিডিও স্ট্র্যাটেজি আসবে, মাঠ নিয়ে একটা আলাদা টপিক হবে। তোমাদের যে পরীক্ষার ডেটটা বললাম, তোমরা অবধারিত শুনে রাখো, ওই ডেটে তোমাদের পরীক্ষা হতে চলেছে। যদি খুব বড় ইনসিডেন্ট, কোনো ইস্যু, একটা বড় সড়ো কিছু না আসে, তো ডাব্লিউবি এক্সাম ডেট ওটাই হতে চলেছে।
ওই দিনকে যখন পরীক্ষাটা হয়ে যাবে, তারপরে তোমরা যারা যারা ভাবছো এখন না ওই দিনটা পরীক্ষা হবে না, কোনো মতে হতে পারে না, তোমরা তখন কিন্তু পস্তাবে, কাঁদবে ভাই। ফুল দমে নিজের প্রিপারেশন চালিয়ে যাও। আর তোমাদের হাতে 2 মাস টাইম আছে, 2 মাস। এই মাস তুমি ছেড়ে দাও, 10 তারিখ সেপ্টেম্বর হয়ে গেছে মানে এই মাস তুমি ভুলে যাও, এই মাস আর কিছু করার নেই, যা হবে তোমার কাছে আর 2 মাস টাইম আছে। অক্টোবর নভেম্বর 30 তারিখে পরীক্ষা, ঠিক আছে? 2 মাস তোমার কাছে হাতে টাইম আছে। তো যদি নিজেকে জিততে হয়, নিজেকে চাকরিটা পেতে হয়, এই টাইমটাকে আর একদম নষ্ট করো না। আর রাত্রি 12টার মধ্যে পড়াশোনা করে শুয়ে পড়ার চেষ্টা করবে। কি বললাম? রাত্রি 12টার মধ্যে, 12টার পর জাগবে না। সারা রাত্রি ধরে পড়াশোনা করে কিছু লাভ হবে না, কিছু লাভ হবে না। পরের দিন তুমি ঘুম থেকে উঠতে পারবে না। তোমাকে তো ব্রেনকেও রেস্ট দিতে হবে, এটা তো ব্রেন। আর এখন তোমার একটা স্ট্র্যাটেজি হবে, খুব পরিমাণে পড়াশোনা করা, মক টেস্ট দেওয়া, আর ইউটিউবে সব জিকে টিকে রিলেটেড এই ভিডিওগুলো ফলো করা। যারা যারা নতুন নতুন টিপস দিচ্ছে যে কীভাবে তুমি এক্সামটা ক্র্যাক করবে। যারা পরীক্ষায় বসেছে তাদের থেকে জ্ঞান নাও ভাই, যারা পরীক্ষায় বসেনি তাদের থেকে জ্ঞান নিয়ে তোমার বেকার হবে, 0 হবে, ক্রস করে দাও, ক্রস, ঠিক আছে? লাভ হবে না। যারা এক্সামটা দিয়ে এসছে, যারা কোয়ালিফাই করেছে বা যারা কোয়ালিফাই করেও নি, তাদের থেকে শিক্ষা পাবে তুমি একটা, যে তারা কি ভুল করেছিল। আর যারা কোয়ালিফাই করেছে, তারা প্রথমে হেরেছে, তাদের কাছে প্রচুর পরিমাণে নলেজ আছে, অভিজ্ঞতা আছে। তো তুমি তাদের কাছে টিপসটা নাও, তোমার ভালো হবে। তো পরীক্ষার জন্য পুরোপুরি প্রিপেয়ার থাকো, এখন থেকে টানা এক্সামের জন্য প্রিপেয়ার হয়ে যাও। আর 2 মাসও হাতে নেই।